প্রতিদিনের কাজগুলো করতে গিয়ে যাতে আমরা সমস্যায় না পড়ি, সেই সমস্যার সমাধান নিয়ে প্রতিদিন আমি চলে আসি তোমাদের সামনে। আর আজকেও সেই রূপ চলে এসেছি কতগুলো সমস্যার সমাধান নিয়ে, অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেগুলো ফলো করলে কোনো সমস্যা আর সমস্যাই থাকবে না, খুব সহজেই সেগুলোর তোমরা সমাধান করে নিতে পারবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখে নাও আজকের ট্রিকগুলো। এখানে একটা লেদারের বেল্ট রয়েছে, আর সব সময় বাড়িতে একই বেল্ট তো আর সবাই ব্যবহার করে না, হয়তো দুটো তিনটা বেল্ট থাকে, তার মধ্যে হয়তো একটা ব্যবহার করলো, হয়তো দুটো হয়তো উঠিয়ে রাখাই রয়েছে। যে বেল্টগুলো খুব কম ব্যবহার হয় এই বর্ষার দিনে, সেগুলোতে এই ধরনের ফাঙ্গাসগুলো ধরে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো আজকে একটা ছোট্ট ট্রিক, খুব সহজেই কিন্তু এটা নতুনের মতো চকচকে আবার করে নিতে পারবে। এখানে যে কোনো ক্রিম তোমরা নিয়ে নিতে পারো, আমি এখানে ভ্যাসলিন নিয়েছি, তোমরা যে কোনো ক্রিম নিলেই হবে। আর তুলোর সাহায্যে ভ্যাসলিনটা আমি এর উপরে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। শুধু আমি এখানে লেদারের বেল্ট তোমাদের দেখিয়েছি, লেদারের জুতো হতে পারে, সোফা হতে পারে, যে কোনো লেদারের ব্যাগ হতে পারে, যেটাতেই ফাঙ্গাস ধরে যাক না কেন, তোমরা এইভাবে যদি একটু ঘষে নাও তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এর চকচকে কালারটা ফিরে আসবে। আর দেখো কত সুন্দরভাবে নতুনের মতো চকচকে হয়ে গেছে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম, যেটা চীনা বাদাম নামে পরিচিত। এটা কাঁচা অবস্থায় রয়েছে, এটা বাটিতে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ, যতটা আমি বাদাম দিয়েছি ততটাই কিশমিশ দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো 5-6টা কাঠবাদাম। একসঙ্গে সবগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রি। সারা রাত্রি রেখে দেওয়ার পরে সকালবেলা আমি তোমাদের দেখাবো এটা কি অবস্থায় থাকছে। আর হ্যাঁ, এটা কি কাজে ব্যবহার হবে সেটাও আমি তোমাদের বলে দিই। অনেক সময় দেখা যায় আমাদের মতো মহিলাদের ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কমে যায়। তো এইভাবে যদি তোমরা রাত্রে ভিজিয়ে রাখো আর সকালে যদি এটা খাও, তাহলে অনেকটা পরিমাণে হিমোগ্লোবিন বেড়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, আর তার সঙ্গে ওজনটাও কিছুটা হলেও বাড়বে। দেখতে পাচ্ছ, সকালে ফিরে এসে দেখাচ্ছি সারা রাত্রি ভিজিয়ে থাকার জন্য কতটা ফুলে মোটা হয়ে গেছে। কিশমিশগুলো একেবারে আঙ্গুরের মতো সাইজে চলে এসেছে। আর এটা খেতেও ভালো লাগবে। যেসব বাচ্চাদের একটু ওয়েট কম, অর্থাৎ রোগা টাইপের, তাদেরকে যদি এটা খাওয়াও তাহলে তাদেরও শরীরটা খুব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের ক্যারি ব্যাগগুলো আমরা ফেলে না দিয়ে অনেক কাজে ব্যবহার করি, কিন্তু আজকে আমি যে কাজে ব্যবহার করব সেটা তোমরা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই পলিথিন দিয়েই কিন্তু আমি তৈরি করব জুতা রাখার বক্স বা স্ট্যান্ড, যাই বলো না কেন, এর মধ্যে জুতা রাখার খুব সুন্দর একটা ব্যবস্থা তৈরি হয়ে যাবে। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকো, জায়গা খুব কম থাকে, জুতোগুলো যেখানে সেখানে এলোমেলো হয়ে পড়ে থাকে, তাদের জন্য এটা খুবই উপকারী। তো চলো আমি এটা কিভাবে তৈরি করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলেই তৈরি করে নিতে পারবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট ওড়না, আর ওড়নাটা আমি ভাঁজ করে নিয়েছি একেবারে হ্যাঙ্গারের মাপ করে। তারপরে এইভাবে হ্যাঙ্গারে পরিয়ে দুই দিক থেকে সেফটি পিন দিয়ে আমি ভালোভাবে আটকে দিলাম। তোমরা এটা ফিক্সড করতে চাইলে একটা সেলাইও করে নিতে পারো। আমি তোমাদের শুধু এটা প্রসেসটা দেখাবার জন্যই আমি সেফটি পিন দিয়ে আটকে দেখাচ্ছি। এরপরে যে ক্যারি ব্যাগগুলো আমি রেখেছিলাম সেগুলো এবার এর উপরে সেট করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি সুতা, আর দুই দিকে দুই অংশটা সুতা দিয়ে আমি সেলাই করে দেব। প্রথমে এই একটা ক্যারি ব্যাগ এইভাবে আমি সেলাই করে নিলাম। এটা সেলাই করা হয়ে গেলে এরপরে কিন্তু আমি অন্য ক্যারি ব্যাগটাও এখানে সেলাই করে নেব।
প্রথম ক্যারি ব্যাগটা সেলাই করা হয়ে গেছে। এবার দ্বিতীয় ক্যারি ব্যাগটা আমি সেলাই করব ঠিক এর মাঝ বরাবর থেকে। তো প্রথম ক্যারি ব্যাগটা আমি উঠিয়ে দিলাম আর ঠিক তার মাঝ বরাবর নিয়ে এসে এইভাবে এটাকেও আমি এখানে দুই দিক থেকে খুব ভালোভাবে সেট করে দেব সুতার সাহায্যে। দুটো ক্যারি ব্যাগ সেট করা হয়ে গেছে। এবার সবশেষে আরও একটা ক্যারি ব্যাগ আমি সেট করে নিলাম। এখানে আমি 3টা ক্যারি ব্যাগ সেট করেছি। তোমরা তোমাদের ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী যতটা ক্যারি ব্যাগ সেট করতে পারো করে নেবে, তাতে কোনো অসুবিধে হবে না। এবার আমি এর মধ্যে জুতোগুলো কিভাবে ভরছি দেখে নাও। এইভাবে ভরে দিলাম। তারপরেরটাতে এটাতেও কিন্তু আমি এক সেট জুতো ভরে দিলাম। এইভাবে আমি 3টে ক্যারি ব্যাগে পরপর 3 সেট জুতো আমি ভরে দিতে পারবো। তোমরা এর চেয়ে বড় করলেও বেশি জুতো রাখতে পারবে। আর এটা যে কোনো এক জায়গায় হ্যাং করে রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে থেকে যাবে। ঘরের জায়গাটাও কম লাগবে আর এটা কেউ দেখতেও পাবে না। যদি তোমরা দরজার পেছন দিকে এভাবে ঝুলিয়ে রাখো তাহলে কেউ দেখতেই পাবে না। আর খুব সহজেই কিন্তু ব্যাগ থেকে জুতোগুলো বার করা যাবে। হ্যাঁ, আর একটা প্লাস পয়েন্ট রয়েছে, যদি এই ক্যারি ব্যাগ কোনো সময় ছিঁড়ে যায় তাহলে তোমরা আবার নতুন করে সেই জায়গাতে অন্য ক্যারি ব্যাগ এইভাবে সেলাই করে নিতে পারবে। আশা করছি আজকের এই ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।